কি অবস্থা সবার? ওয়ালাইকুম আসসালাম আসসালাম। রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। ভালো আছেন? ভালো। আমি তো অল টাইমে ভালো থাকি। শীতের ভিতরে এখন আপনারা না ঘুমাইতে জায়গা আছেন, বিশাল ব্যাপার। কি যে বলেন? আচ্ছা, ক্যামেরাতে আসেন আগে। আজকে সবাই ক্যামেরাতে আসেন, তারপরে স্টার্ট করি। কারণ অনেকে হয়তো ঘুমাই গেছেন। আমি 2 মিনিটে আসতেছি ভাই, পানি নিয়ে আসি, পানি খাই। খাওয়ার পরে পানি খাওয়াই। ভাই যাদের ক্যামেরায় আসার দরকার সবাই চলে আসে। এখনো কয়েকজন তো বাদ আছে। আফরোজা আপু, রাব্বি ভাই আছেন না হারাই গেছেন? জি। দেখিয়েছেন ক্যামেরা না আছে, গাপটি মতো বসে আছে। ক্যামেরায় আসতে হলে মোবাইল দিয়ে আসা লাগবে, লেট হবে। আচ্ছা, ক্যামেরা আসতে হবে না, যখন ডাকবো করবো তখন যেন কথা শুনতে হয়, তাহলে হবে। আচ্ছা। আচ্ছা, স্টার্ট করি। গতদিন আমাদের তো ছিল অপারেটরস অ্যাসাইন পর্যন্ত ছিল। আজকে তারপর থেকে আমরা দেখি। মাঝে তো কালকে সাকিব ভাই ক্লাস নিয়েছে আপনাদের। গত দিনের ক্লাস আপনারা প্র্যাকটিস করছেন কে কে? দেখলাম খুবই কম ওয়াজ বা ভিউটা কম দেখলাম, লাইক কমেন্টও দেখলাম কম। আপনাকে দেখার টাইম পান নাই? ভাই আমি দেখছি দেখার তো, টাইম লাইক পাইনি। কমেন্ট করেছি, লাইকও দিয়েছি এবং দেখেওছি। ভাই দেখছি ভাই। করতে পারিনি। আমি টাইম পাই নাই ভাইয়া, দেখি না, প্র্যাকটিস করি না। কে আপনি? মুক্তি। ও, টাইম না পাওয়ার কারণ? ভাবছিলাম বিকেল বেলা করবো, তো সকালবেলা একটু অন্য ভিডিও দেখতেছিলাম, অন্য প্র্যাকটিস করতেছিলাম। আর বিকেলে একটু কাজে ব্যস্ত হয়ে পড়লাম, আর এখন পর্যন্ত ব্যস্ত করছিলাম, করতে পারি না। আচ্ছা, যাই হোক, আপনাদের নিয়ত ছিল অন্যরকম ভাবে একটা লং টাইম দিয়ে আপনাদের শেখাবো, কিন্তু আপনাদের প্রেজেন্ট কাজ এগুলোর উপর করে আমরা মোটামুটি ডিসেম্বরের ফার্স্ট সপ্তাহের দিকে আপনাদের মানে কাজে নিয়ে চলে যাবো, মার্কেট ফেজে নিয়ে চলে যাবো। শেখানোটা আসলে আপনারা অতটা ইন্টারেস্টেড না দেখছি। ইনকামের মধ্যে নিয়ে যাই, ইনকাম টিনকাম করেন। তাছাড়া যেরকম অবস্থা, এই সপ্তাহে আপনাদের অর্ধেক নামে গেছে। আজকে 14 জন আসছেন আপনারা। PSP তে টেস্টটা একটু দেখে লাস্টে কি হয়, লাস্ট পর্যন্ত একটু দেখে। ওই জন্য আমরা আস্তে আস্তে লাস্ট পর্যন্ত বুঝেছিলাম ভাই যে থাকবে না, আস্তে ধীরে সব দাঁড়িয়ে যাবে। আমি ওই জন্য তো এই অবস্থা। কি যে হয়, কি যে হবে। আমরা নাই পর্যন্ত আর দেখবো না। আমরা আপনাদের বিষয় বুঝতে পারছি, বুঝে আমরা ওই রকম শেষের দিকে, কারণ যেগুলো দেখানোর দেখানো হয়ে গেছে, এখন যেগুলো দেখানোর কথা ছিল এগুলো হচ্ছে ডেভেলপ সেকশনের জন্য দেখানোর কথা ছিল। আর PSP তো 1 মাসে সম্ভব না, তারপরে 1 মাস টাইম নিয়েছিলাম, কিন্তু তাও দেখাবো না আমরা। এই 19 তারিখ, আগামী 10 দিন হয়তো বা আপনাদের PSP দেখায় শেষ করে দিব। কারণ আপনাদের ভিতরে যদি ওই রকম না থাকে তাহলে দেখায় তো লাভ নাই। যারা ইনকামে চলে নিয়ে যাই গেছে দিই, তারা তো ইনকাম চলে টিনকাম গেছে, আমরা দিই। তো আছি। আছেন আপনারা, সমস্যা নেই। যারা আছেন তাদের জন্য আমরা তো আলাদাভাবে যে এই রান করব, PSP-র উপর, পাইথনের উপর আলাদা প্রজেক্ট কি থাকবে, ক্লাস থাকবে। তখন যাদের ইন্টারেস্ট থাকবে হয়তো তাদের থেকে আমরা নিয়ে করব। তাছাড়া এই ব্যাচে মনে হচ্ছে না যে ইন্টারেস্ট আর আছে বা আগানো যাবে। আচ্ছা, সমস্যা নাই, আমি আজকে শর্টকাটে বেসিকটা শেষ করে দিব। যদিও ডিপলি শেষ করার ইচ্ছা ছিল, তবে আজকে শর্টকাটে শেষ করে দিয়ে আপনাদের শনিবার থেকে অ্যাডভান্স স্টার্ট করব, সাথে প্রজেক্ট।
পিএসপি দিয়ে। তো আমাদের পিএসপি অপারেটরস এর ভিতরে আমরা অ্যাসাইন পর্যন্ত দেখছিলাম। আজকে দেখবো হচ্ছে আর 4টা বাদ আছে। কম্পারিজন বাদ আছে, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট বাদ আছে, আর লজিক্যাল বাদ আছে, আর স্ট্রিং। এই 4টা আমরা অপারেটরস দেখলে আমাদের অপারেটরস শেষ হবে। তারপর আমরা রুলস দেখবো, তারপরে ফাংশন, তারপরে অ্যারে। এগুলো দেখে আমরা বেসিকটা শেষ করব। তো কম্পারিজন সেটা হচ্ছে কে যেন বলতেছিলেন এর অর্থটা, যে কম্পারিজন নিয়ে কে একটা বললেন, আমি শিওর মনে নাই। এর অর্থটা কে যেন একজন বললেন না, কম্পারিজন। এই মানে আমি অপারেটর ধরছিলাম, একজন বললেন যে এটা কম্পারিজনের ভিতরে পড়ে। সেটা কে বলছিলেন মনে আছে? হুমায়রা বলছিল। কে? হুমায়রা। ও আচ্ছা, হুমায়রা আপু বলেন আপনি তাহলে কম্পারিজন জিনিসটা কি, তাহলে এই বাংলা অর্থ কি আসে? ভাইয়া হচ্ছে তুলনা করা বোঝায়, মানে আচ্ছা, তাহলে আজকে আমরা তুলনা করব। greater than or equal to, less than or equal to। তুলনা যে উচ্চারণ কত সুন্দর, তাই তো? দেখা যাক আর সুন্দর শিখে এখন কে হয়। যেগুলো লেখছি সবগুলোই অনেকগুলো লিখে ফেলছি আমরা। এগুলো কম্পারিজন অপারেটরের সিম্বল বলা হয়। তো এইগুলোর কাজ অল্প অল্প করে আমরা দেখি। আচ্ছা, গত দিনের এগুলো আমরা সব করে দিই, মুছে দিই। লাগবে পিএসপি তে আমরা শুরু করলাম। এর ভিতরে আমরা এখন তুলনা করব। সেক্ষেত্রে ফার্স্টে আমরা হচ্ছে একটা ভ্যালু নিয়ে নেই। ভ্যালুটা এক্স নিই, এক্স ইকুয়াল 10 y ইকুয়াল 10। দুইটা ভ্যালু নিয়ে নিলাম আমরা। এই দুইটা ভ্যালুকে আমরা এখন কম্পারিজন করব। এর জন্য ফার্স্টে আমাদের কি করতে হবে, ইকো। ইকোটা কাকে করব আমরা, x ইকুয়াল y। কতদিন আমরা জাস্ট একটা সমান দিয়ে আমরা দেখছিলাম, একটা সমান দিয়ে কি হয়, এটা দেখাবে যে এটা ইন্টিজার, তাই তো? এরকমই তো দেখাবে। যদি আমরা এটা ডাম্প করি তাহলে এটা ইন্টিজার দেখাবে। আর এখন এটা সমান এটা দিলে মানে কি 10ই আসতেছে। এবার আমি এটা সমান এটা না দিয়ে আমি হচ্ছে ডাম্প থেকে দেখে আসি এটাকে। আর ডাম্প এখানে যে যদি আমি ইকোতে যেটা দিছিলাম এই সেম জিনিসটা যদি এর ভিতরে দিয়ে দিই, কন্ট্রোল এক্স দিয়ে আমি এটা কেটে এর ভিতরে দিলাম, শেষ করলাম, আর ইকোটাকে তুলে দিলাম, তাহলে কি হবে, এবার ইন্টিজার দেখাবে যে 10 যে সংখ্যাটা এটা হচ্ছে ইন্টিজার। এইটুক পর্যন্ত আমরা এর আগে দেখছি, বিষয়টা জানি। এবার আমাদের এসে আজকে পড়ছে কম্পারিজন, তার মানে কি এর সাথে তুলনা, যে বাংলাদেশের চাই ভারত কতটা উন্নত, বা বাংলাদেশের সমান কি ভারত, অথবা পাকিস্তান ভারতের ভিতরে দ্বন্দ্ব আছে, ওদের ভিতরে কতটা কে কত বেশি উন্নত অস্ত্রের দিক থেকে বলেন বা ক্ষমতার দিক থেকে, বা সমান কি বা সমান নয়, এটা বোঝাচ্ছে। তা আমরা দেখি 10 দুইটাই তো সমান মান আছে, তো দুইটা মান যদি সমানই থাকে, আমি যদি ডাবল ইকুয়াল দিই তাহলে কি হবে, অবশ্যই তাহলে 2 আসার কথা। হ্যাঁ, বুলিয়ান 2 আসছে। এবার যদি এইটাকে আমরা ইন্টিজারের থেকে এটাকে আমরা, এটা কি হয়ে যায়, ডাবল কোটেশন দিলে কি হয়ে যায় নিচেরটা স্ট্রিং, তাহলে উপরেরটা ইন্টিজার আর নিচেরটা স্ট্রিং। এবারে কি 2 আসবে? হ্যাঁ, এবারেও 2 আসবে, কারণ আমি গতদিন দেখাইছিলাম যে নাম যদি সেম করা যায় সেক্ষেত্রে কি হয়ে যায়, নাম সেম করার পরে আমি কি লিখছিলাম, ইনসেনসিটিভ কি করছিলাম আমি,
টু Same. করে দিছিলাম, সেই জন্য কি হয়ে গেছিল যে সেম যদি জিনিস থাকে সেটা স্ট্রিং হোক ইন্টিজার হোক সেক্ষেত্রে টু আসবে। তবে এই জিনিসটাকে পিএসপি ইজি করার জন্য এই যে এর একটা সমান নিয়ে চলে আসছে। তার মানে কি যে ভারত পাকিস্তানের মাঝখানে আমরা বাংলাদেশ পড়ে গেছি, পড়ে গেলে কি হয়ে যাচ্ছে ফলস হয়ে যাচ্ছে। দেখেন তার মানে কি যে দুইটা সংখ্যার ভিতরে একদম নিখুঁত ডিফারেন্সটা আপনাদের বের করতে হয় বা নিখুঁত ভাবে যে মানটা বের করতে হয়, সেক্ষেত্রে দুইটা জায়গায় তিনটা দিয়ে দিতে লাগবে। কারণ প্রথম দুইটা কাজ করবে এই দুইটার জন্য, তৃতীয়টা কাজ করবে এই দুইটার ভিতর পার্থক্য বোঝার জন্য। এটা গেল। তাহলে এখনো যদি এটা দেখেন, এটা তুলে দিই, এবারেও যদি আমি মারি এবার কিন্তু টু চলে আসতেছে। কারণ কি যদি মান সেম থাকে সেক্ষেত্রে ডাবল সমান হোক বা তিনটা সমানই দেন না কেন সেম জিনিস আসবে। আর যখন মানে স্ট্রিং আর ইন্টিজার আলাদা হয়ে যাচ্ছে তখন যদি ডাবল সমান থাকে তাহলে থাকছে টু থাকছে, আর যদি তিনটি সমান দিয়ে যাচ্ছে তাহলে ফলস হচ্ছে। তার মানে মানের পার্থক্য যে চেঞ্জ হয়ে যাচ্ছে, তিনটে সমানে সেটা বের করতে পারছে আর দুইটা সমানে সেটা বের করতে পারছে না। সহজ ভাষায় বুঝে নেন, তিনটা সমানে বের করতে পারছে পার্থক্য আর দুইটা সমানে পার্থক্য বের করতে পারছে না। বিষয়টা ক্লিয়ার? জি ভাই। আমি কিন্তু একদম বাংলা ভাষায় বলতেছি, পিএসসি বলে না হয়তো রেকর্ডিং হচ্ছে, তারপরও যে কিভাবে বের করছে আমি ওই ভাষায় বলতেছি না। তারপরে দেখেন জি ভাই, সেটা ক্লিয়ার। আমি চাচ্ছি এই দুটা ইকুয়াল না, এটা এখান থেকে দেখাবো। দেখা যাচ্ছে দুটা মান দিছে, আমি সেটা মান দেখাবো ইকুয়াল না, সেক্ষেত্রে কি করতে হবে এই যে নট ইকুয়াল এটা এখানে দিতে হবে। দেখেন যদি ইকুয়াল আসে আমি এটাকে যদি রিফ্রেশ করি দেখেন কি আসবে ফলস আসবে। কেন? এই চিহ্নের অর্থটাই এটা যে এই দুটা ইকুয়াল হবে না, এই চিহ্নটা দেওয়ার মানে কি দুটার মান ইকুয়াল হবে না সেটা বোঝাচ্ছে। আর যখন ইকুয়াল হচ্ছে না তখনই কি হচ্ছে ফলস হচ্ছে। এই দুটার মান যদি আপনি চেঞ্জ করে দেন তাহলে কি হবে ইকুয়াল দেখাবে, তাহলে মানে কি টু দেখাবে। ঠিক আছে, এই স্যাম্পলের অর্থ কি যদি দুইটার সেম থাকে তাহলে সেটা ফলস, আর যদি দুইটার মান আলাদা থাকে তাহলে সেটা ট্রু। অর্থাৎ এই স্যাম্পলের অর্থ হচ্ছে ইকুয়াল না, ইকুয়াল হতে দিবে না। ঠিক উল্টা আছে, কাজ করে। উল্টা কাজ করবে। তারপরে দেখেন এটা আছে, এটার অর্থ সেম। তারপরে আছে এটা, এটা আমরা দেখি। এটা দিলাম, দেওয়ার পর আমি যদি রিফ্রেশ মারি দেখেন এটা টু দেখাচ্ছে। আচ্ছা দেখালো, আমি যদি এটা 10 দিই ফলস। তার মানে কি এখান থেকে আমরা যেটা দেখে গেলাম এখানে এসে সেটা পাচ্ছি, এটা যেটা এটাও সেটা। ঠিক আছে, এটা এটা সমান, এটা এটা সমান। এবার এটা আর এটার অর্থ আমরা ইতিমধ্যে দেখে আসছি, ছোট বড়। বড়। আচ্ছা এখানে এই দুটার অর্থ জানেন না এমন কেউ আছেন যেটা আর এটার অর্থ জানেন না? আচ্ছা এখানে এইটা বলবেন, আফরোজা বলবেন আমি এখন এটা দিলাম, তার মানে কোনটার মান বড় বোঝাচ্ছে? আফরোজা উপরেরটা, উপরেরটা। এখানকার অর্থ বলেন, উপরেরটা না, মানে এক্স বড় না ওয়াই বড়? এক্স এক্স এক্স। আর যদি আমি এটাকে ঘুরাই এদিকে দিই তাহলে ওয়াই। আচ্ছা এটা যদি আমি রিফ্রেশ করি কি হবে ফলস হচ্ছে। কেন? কারণ দুটার মানে সমান আছে। আমি যদি এটাকে 20 দিয়ে দিই তাহলে কি হবে ট্রু। তাহলে দেখেন আগেও এটা দেখে আসছি এখন এটা আমরা দেখতেছি, তার মানে এর অর্থটা আমরা বুঝলাম। তারপরে এখানে যদি আপনি সমান দিয়ে দেন এবার মানটা কি আছে যে বিশেষ সমান হবে, এবার এটা কি আছে 2 আছে, এবার এটাকে আপনি 10 করে দেন, এতক্ষণ ফল দেখাচ্ছিল না এবার 10 করে দেন, তারপরে কি দেখাচ্ছে 2, মানে সমান নয়, তারপরে টাইনে টুইনে কাছে সমান এটা বোঝাই দিচ্ছে। এটা হচ্ছে হয় এর সমান অথবা বড়। ঠিক আছে, আর এর আগে যদি আমি এটা তুলে দিই তাহলে কি হয়ে যাবে এটা এটা 2টা কি হয়ে যাবে তাহলে ফলস। কারণ এই দুটা তখন হচ্ছে এর দুটোর জন্য
পার্থক্য বোঝাবে। আচ্ছা, রেকর্ডিং যারা করছেন একটু রেকর্ডিংটা অফ করে নেবেন। পজ করছেন? এটা কিন্তু আমরা এর আগের দিনও দেখছি, এটা কিন্তু অপারেটরসের ভিতরে পড়ে, কিন্তু এর আগের দিন আমরা সিম্পলি দেখছি। এটা কেমন ছিল, যে এরকম একটা মান ছিল, এক্স ছিল, প্লাস প্লাস হয়ে বেড়ে গেছে। আবার এটা কি হয়েছে, এই সেম জিনিসই আছে, প্লাস প্লাস তারপরে এক্স আছে। এই জিনিস দুইটাই আবার কি হয়েছে, প্লাসের জায়গায় কপি করলাম আমি, এখানে দিয়ে দিলাম, প্লাসের জায়গায় জাস্ট মাইনাস হয়ে যাচ্ছে। যখন প্লাস হচ্ছে তখন ডিক্রিমেন্ট, আর যখন মাইনাস হচ্ছে তখন ইনক্রিমেন্ট। লেখাটা এখানে উল্টাই দিয়েছি, আচ্ছা সমস্যা নেই। ডিক্রিমেন্ট। এবার এই জিনিসটাকে যদি আমাদের এখানে এসে দেখতে লাগে, সেক্ষেত্রে আমরা কিভাবে দেখব? হ্যাঁ, অবশ্যই সেটা আমরা এখন দেখব। এবার এখানে দেখেন ভার ডাম্পের কাজ এতক্ষণ আমরা করতেছিলাম, কারণ মানগুলো ফলস টু এগুলো বের করার জন্য। আর এখন আমরা এগুলো এখন ইকো করার মাধ্যমে দেখব। সেক্ষেত্রে আমাদের ওয়াই প্রয়োজন নাই, শুধু আমরা একটা সংখ্যা দিয়ে দেখি। ডাম্প প্রয়োজন নাই, ঠিক আছে। আমরা এখন ইকো করি। ইকো, ইকো কাকে করব? এক্স কে করব। এটাকে এরকম ইকো করছি আমরা, তো এক্স ইকো করলে এখন কি হবে, ওই 10ই আসবে, তাই তো? এটা আমরা জানি, কিন্তু আমরা চাচ্ছি যে এক এক করে বেড়ে যাবে। আমরা চাচ্ছি এক করে বেড়ে যাবে। সেক্ষেত্রে কি করবো? সেক্ষেত্রে আমি দেখেন প্লাস প্লাস দিই, দেখি তো বাড়ে কি? বাড়বে না। কেন বাড়বে না? কারণ পিএসপি হচ্ছে খুব সেনসিটিভ। এটা ফার্স্টে ও যে সংখ্যাটা দেওয়া হয় সে সংখ্যাটা কাউন্ট করে, তারপরে গিয়ে বাড়ে। এবার এটাকে যদি আমাদের বাড়াইতে লাগে, সেক্ষেত্রে কি করতে হবে, এটাকে আবার ইকো করতে হবে, ঠিক আছে। এটাকে আমাদের ফের ইকো করতে হবে। কিভাবে দেখেন, ইকো এক্স প্লাস প্লাস, মাঝখানে হচ্ছে ই দিয়ে দিই, ব্রেক দিয়ে দিন, নাহলে তো হয়ে যাবে। ইকো করি, আচ্ছা দেখেন, এবার আমি রিফ্রেশ করি, তাহলে প্রথমে 10, তারপরে আবার ফের কি 10 আসতেছে। তাহলে এখানে আমরা এটাকে এবার বাড়াই দিই, আর দ্বিতীয়টার কাছে মানটা কাউন্ট করাই দিই। এবার দেখেন প্রথমে বাড়বে না দ্বিতীয়টা বাড়বে? এবার আসি দ্বিতীয়টা কিন্তু বাড়ছে। কেন বাড়ছে আমি কিন্তু প্রথমেই বলছি, যখন এটা আগে কিন্তু আমি প্রথম কোডটা লিখে নিছি যে পিএসপি তে প্রথম যে সংখ্যাটা থাকে সেটা কাউন্ট করে ইকো করে সেটা আউটপুট দেখায়, তারপরে যে আপনি প্লাস দেন মাইনাস দেন সেটা কাউন্ট করে সে যোগফলটা দেখাবে বা বিয়োগফলটা দেখাবে। এটা কিন্তু সেম হয়েছে, প্রথমে মান আমি কত দিছি 10, এখানে 10 না দিতে আমি 0 দিতাম, তাহলে কি হতো, 0 থেকে শুরু হতো, তারপরে 1 হতো, ঠিক আছে। আমি যাই দিই না কেন, সেটা প্রথম যে ভ্যালুটা দেওয়া আছে সেই ভ্যালুটা কাউন্ট করবে, তারপরে গিয়ে বাড়বে। কিন্তু আপনি চাচ্ছেন কি যে প্রথমে বাড়বে, সেক্ষেত্রে কি করতে পারে, সেই ক্ষেত্রে আমি এই প্লাস প্লাসটাকে প্রথমের দিকে দিই, তাহলে এবার কি হবে, প্রথমেই বাড়বে, পরেরগুলো আমার আর প্রয়োজন নাই, প্রথমে বাড়ছে। কিন্তু কিন্তু একই জিনিস যদি আমি এই পাশে যে দিয়ে দিই, কিন্তু বাড়বে না, যেটা আমরা ইতিমধ্যে দেখে নিলাম, যে মান থাকবে সেটাই। তার মানে যদি আমাদের ফার্স্টে বাড়াতে লাগে, তাহলে ফার্স্টে প্লাস দিতে লাগবে, ফার্স্টে বাড়াবো মানে ফার্স্টে প্লাস দিব। আর যদি আমাদের পরে যে বাড়াতে লাগে, তাহলে আমাদের ইকো করে ফের সেই সংখ্যাটাকে ইকো করতে হবে। এবার যদি আমি কমাতে চাই,
কমাতে চাইলেও সেম, আমি এখানে 10 দিলাম, আমি চাচ্ছি এখানে কমাতে, তাহলে কমাতে চাওয়ার জন্য আমি এখানে যদি মাইনাস মাইনাস দিয়ে দিই তাহলে এটা কমে যাবে, দেখেন ফার্স্টে কমে যাবে, কিন্তু এই একই জিনিস যদি আমি এখানে পরে মাইনাস মাইনাস দিই তাহলে ফার্স্টে কমবে না, যে মান সেটা থাকছে। এটাকে যদি আমার কমাতে লাগে তাহলে কি করতে হবে, আমাকে ফের ওই সংখ্যাটাকে ইকো করতে হবে, ইকো $x, দেখেন তাহলে 10-এর পরে 9 হয়ে যাবে, ব্রেক দিই নাই তাই এমন হয়েছে। আচ্ছা ব্রেক আমি দিয়ে দিই, ব্রেক দিয়ে দিলাম, তাহলে কি হলো, প্রথমে যে সংখ্যা সেটা থাকলো, তারপরে যে বিয়োগটা হয়ে গেল। তার মানে এইটুকু আমরা বুঝছি যে ডিক্রিমেন্ট ইনক্রিমেন্টের জন্য এই পরে প্লাসের কারণ কি আর আগের প্লাসের কারণ কি। আমরা আগে হয়তো বা ভাবতাম এমন যে পরে আগে এটা কোনো বিষয় না, কিন্তু এটা অনেক বড় বিষয় যে আমি কোন মানটা আগে, যদি মান আগে আমি যে আউটপুট দেখাতে চাই তাহলে কি করতে হবে, আগে প্লাস দিতে হবে। আমি চাচ্ছি যে না, আমার যে মানটা আছে সেটা প্রথমে দেখাবে, তারপরে আউটপুট দেখাবে, সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, প্লাস প্লাস দিতে লাগবে, পরে দিতে লাগবে, পরে দেখাবো মানে পরে, আগে দেখাবো মানে আগে, এটা মাথায় রাখলেই হবে। আচ্ছা তাহলে আমাদের ডিক্রিমেন্ট গেল, ইনক্রিমেন্ট গেল, এবার আমরা এসে দেখব লজিক্যাল। যারা সিএসসি স্টুডেন্ট তারা খুব ভালো বুঝবে এটা, লজিক্যাল গেট কম্পিউটার ফান্ডামেন্টাল সাবজেক্টে আছে লজিক্যাল। কি কি আছে লজিক্যাল অপারেটরস এর মধ্যে, এন্ড, অর, XOR, আবার এন্ড এরই হচ্ছে দুইটা স্যাম্পল, কি কি, এন্ড, এই তো। ওয়ার্ড এরিয়া স্যাম্পল কি সেটাও আমরা জানি, আবার নট ইকুয়াল সেটার সেটা কি সেটাও আমরা জানি। তো ওইগুলো আমরা দেখছি না, তারপরে একটা লিখে দিই একদম নট যেটা আছে XOR, এই স্যাম্পলটা কেমন আসে, এরকম আসে। অর্থাৎ প্রথমে এগুলো সংখ্যা লিখলাম আর পরের এইগুলো, এই যে এগুলো স্যাম্পল, এই স্যাম্পল এটা, এন্ডের স্যাম্পল এটা, পরের স্যাম্পল, ওর বলতে সমান সমান ওইটা দিই নাই সেজন্য সবাই বোঝেন, আর XOR এটা। এটার কাজ আমরা এখন দেখি। এটার কাজ দেখার আগে এখানে এই যেগুলো লিখলাম এন্ড, অর, XOR, এন্ড অর, এগুলো এর আগে দেখছেন কে কে আছেন? সাকিব ভাই শুধু এন্ড আর অরটা ওই যে দেখাইছে, এন্ড এবং অরের কাজ দেখাইছে। ইউজ করছিল যে উনি আমাদের পড়াশোনার ক্ষেত্রে এগুলো দেখছেন কি, তাই বলতেছি যে আপনারা পড়াশোনার ক্ষেত্রে কোনো সাবজেক্ট এগুলো পাইছেন দেখছি আইসিটি বইতে। ভাই এগুলা আইসিটিতে ICT তে ছিল। দেখছি। আর ভাই আমি লজিক গেট একটু পড়েছিলাম এক সময়। হ্যাঁ ভাই, এটা তৃতীয় অধ্যায়তে আছে, আইসিটি লজিক অর গেটের আলোচনার ক্ষেত্রে আছে। আচ্ছা, বুলিয়ানের এটা আমরা ইফ ইলস এর মাধ্যমে দেখি যেন আমাদের বোঝাটা সুবিধা হয়। সত্য দিয়ে আমরা দেখি গেটগুলো, একটা গেট খুলতে তো সত্য লাগে। যেমন বিয়ে বাড়িতে গেলে জামাই যখন হচ্ছে গেটে হচ্ছে খোলে, ওই যে আপনার চাকু দিয়ে যখন কাটে তখন কি হয়, বাসার লোকজন যারা ওর সামনে থাকে তারা টাকা নেয়, তারপরে কিন্তু কাটতে দেয়। তারপর কন্ডিশন দিয়ে আমরা এখন এইগুলোকে উদাহরণ সহ দেখি। আমরা ইফের ভিতরে আসলাম, ইফের ভিতরে এসে আমরা দুইটা যে মান দিচ্ছি, মান দুইটা এখানে নিয়ে আসি। এক্স এর একটা মান দিছি আর ওয়াইটা মানে কেটে ফেলছি, ওয়াইটা আমি এসে দিয়ে নিই, ওয়াই সেম দিলাম অথবা 3 দিলাম, সমস্যা নাই। এখানে আসি আমি ইফে একটা মান দিয়ে দিই, কি মান, ইফ এক্স সমান 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 10, উপরে যে মানটা দেওয়া আছে এটা, তারপরে এন্ড পরের মানটা দেওয়া আছে y সমান সমান 30। ভাইয়া এখানে এন্ড চিহ্নটা দেওয়া লাগবে না? আমি দিচ্ছি দেখেন, তারপরে এটা
দেওয়ার পরে এটার হচ্ছে যদি এটা ঠিক থাকে তাহলে রেজাল্টটা কি দেখাবে ইকো করে রেজাল্টটা তাহলে দেখাবে ইজ ইজ রাইট এটা দেখালাম মনে করেন যদি ঠিক থাকে আর যদি ঠিক না থাকে তাহলে কি দেখাবে সেটা আমরা এখানে দিয়ে দিই ইলস ইকো করবে দেখাবে কি ভুল করেছেন এটা দেখাবে তার মানে কি এই দুইটা সত্য যদি সমান হয় তাহলে রাইট থাকবে আর যদি আমি ভুল করি তাহলে ভুল দেখাবে আচ্ছা আমি রিফ্রেশ দিই তাহলে কি হয় আচ্ছা এখানে রং দেখাচ্ছে কেন দেখাচ্ছে ভাই ভুল করেছেন যখন স্ট্রিং এর ভিতরে ভুল হচ্ছে এখানে করেছেন ইকোর পরে ভুল করেছেন যে লেখাটা ভুল করেছে ওই যে করেশন ইকোর পরে এসকে ইকো করা হয় নাই ভুল করেছেন এটা কি আমি ডাবল কোটেশনের ভিতরে দিছি না ভাই এখন দিছেন ওই ব্যাপারটা হবে না। এবার হচ্ছে দিস ইজ রাইট তার মানে কি বোঝাচ্ছে যে আপনি যে সংখ্যাগুলো দিচ্ছেন যে x সমান 10 এবং y সমান 3 এটা আপনি ঠিক দিয়েছেন ভুল দেন নাই এবার দেখেন এই এন্ড এর বদলে যদি আমি এই চিহ্নটা নিয়ে আসি দিই একই কাজ। সেম জিনিস তার মানে কি আমি এন্ড লিখতেও পারি অথবা সংকেত দিতেও পারি এটা হচ্ছে আমাদের বিষয় যেমন যারা হচ্ছে সিআইডি কাজ করে তারা সংকেত অনুযায়ী চলে তো আমরা এখানে সংকেত অনুযায়ী চলতে পারি যে এন্ড লিখতেও পারি অথবা এন্ড এর সংক্ষিপ্ত দিতে পারি এটা কোনো কাউন্ট করবে না বা এটা কোনো বিষয় না তো আমাদের স্ট্যান্ডার্ড যেটা হচ্ছে এই যে এই স্যাম্পলটা ইউজ করা আচ্ছা এখানে এবার যদি আমি দেখেন এটা 10 এটা 3 এটা রাইট দিল এখানে যদি আমি এন্ড ইউজ না করে যদি অর ইউজ করতাম তাহলে কি হতো রং দেখাতো তাই তো কেন দেখাচ্ছে না কেন দেখাচ্ছে না ঠিক আছে যে কোনো একটা ঠিক থাকলেই হবে হ্যাঁ যে কোনো একটা ঠিক রাখলে হবে যে হয় এটা অথবা এটা অর অর্থ কি অথবা এটা অথবা এটা যে কোনো একটা হলে এটা ঠিক দেখাবে এবার এখানে আমি ফের ব্যাকে যাই কন্ট্রোল জেড দিয়ে এন্ড এ থাকলো এবার এই দুটার ভিতরে আমি এখান থেকে মান একটা চেঞ্জ করে 40 দিলাম এটাকে আমি রিফ্রেশ দিই তাহলে এখানে কি দেখাচ্ছে আপনি ভুল করেছেন আপনি ভুল করেছেন আচ্ছা এখানে আপনি তো দিইনি আমি আপনি দিদি আপনি ভুল করেছেন তাহলে ভুল যেহেতু করছি এবার আমাকে সলভ করতে হবে সলভ করার জন্য এই এন্ডের জায়গায় যদি অর দিই তাহলে কি হয়ে যাবে তাহলে রাইট হয়ে যাবে কেন রাইট হচ্ছে যে এন্ড অর্থ দুইটারই সেম ভ্যালু থাকতে লাগবে আর অরের অর্থ কি আসে যে কোনো একটা হলে হবে এ অথবা ও ঠিক আছে এটা অথবা ওটা এই সেম ভাবে যদি আমি এখানে এক্সট্রা দিয়ে দিই দেখেন সেম জিনিসই আসবে ঠিক আছে তাহলে আমাদের লজিক্যাল গেটে আমরা বুঝতে পারলাম এটা লিখে কোন সময় এক্স অর লিখে কোন সময় আমরা তো জাস্ট অরই লিখতে পারি আমরা ম্যাক্সিমাম জায়গাতে অর লিখবো সো আর এটা আমরা খুব কম জায়গাতে লিখবো আর কোন জায়গাতে লিখবো সেটা আমরা যখন হচ্ছে নিউজ পেপারকে ডাইনামিক করবো ইনশাআল্লাহ তখন দেখাই দেবো যে কখন লেখা খুবই কম জায়গায় প্রয়োজন হবে তারপরে তখন আমরা দেখবো যেখানে লিখতে পারছি যেমন কিছুক্ষণ আগে কিন্তু আমরা দেখে আসলাম যে এটা আর ওইটা লেখার কারণটা কি সেম জিনিসই আসতেছিল তো আমরা যেখানে যেখানে অর ইউজ করতে পারবো সেখানে সব জায়গাতে অর ইউজ করবো আমরা এক্স অর এটা ইউজ করবো না এটা কাজ আমাদের খুব কম প্রয়োজন হবে আর কি জন্য প্রয়োজন হবে সেটা ইনশাআল্লাহ আমরা হচ্ছে প্রজেক্টের ভিতরে খুঁটিনাটি গুলো দেখবো তাহলে আমাদের লজিক্যাল গেটটাও গেল আমাদের শুধু এখন বাদ থাকছে কি স্ট্রিং স্ট্রিংটা আমরা এর আগে দেখে নিছি কিন্তু এই যে এই লেখাটা আপনারা দেখেননি স্ট্রিং মানে কি স্ট্রিং মানে যে মানটা থাকবে
সেটাই, স্ট্রিং এর মধ্যে বেশ কিছু আছে, স্ট্রিং, লেন্থ ছিল, ওয়ার্ড ছিল, এরকম বেশ কিছু ছিল। তো আমরা আজকে একটা দেখি, তারপরও যদি আগে দেখছি তারপর আজকে আবার দেখি। ধরেন আমি এখানে স্ট্রিং এর ভিতরে x সমান একটা ভ্যালু দিই, এখানে x সমান একটা ভ্যালু দিই, পিএসপি খুব ইজি, এটা আমরা দিলাম। এবার এটাকে আমরা স্ট্রিং এর মাধ্যমে ইকো করে দেখাবো। ইকো করলাম, এই জিনিসটাকে আমি যদি x দিয়ে এটা দিই তাহলে কি হবে, এটা তো দেখাবে নাকি পিএসপি খুব ইজি। এবার আমি চাচ্ছি স্ট্রিং এর মাধ্যমে এই লেন্থ বের করব, যেটা আমরা এর আগের দিন দেখছিলাম। সেই জন্য কি হচ্ছে স্ট্রিং লেন্থ, সেইতে কি আসবে এখানে, জি এখানে যে কয়টা আছে সেই কয়টা এখানে সংখ্যা দেখায় দিবে, আছে কয়টা 19টা। জ্ঞান 19টি। আর এখানে আমাদের এটা দেখানোর কারণ কি, ওই যে এই যেটা str লেনের এটা তো ব্র্যাকেটের ইরো মধ্যে, আসছে। এটা আমরা ব্র্যাকেটের ভিতরে দিই নাই, তাই তো? জি জি এই জায়গায় দিয়ে দিলাম, এবার দেখেন ঠিকঠাক আসছে, 13টা দেখাচ্ছে, 3 4 7 আর 4 হচ্ছে 11, আর মাঝখানে দুইটা হচ্ছে স্পেস আছে 13টা। এবার এর ভিতরে আমি ওয়ার্ড যদি কাউন্ট করতে চাই সেক্ষেত্রে দেখি স্ট্রিং ওয়ার্ড কাউন্ট, এটা যদি আমি ক্লিক করে দেখেন এর মধ্যে কয়টা ওয়ার্ড আছে দেখাই দিবে, 3টা, পিএসপি একটা, খুব একটা, ইজি একটা। এরকম স্ট্রিং দিয়ে আপনারা অহরহ জিনিসের ভিতর থেকে বের করে নিতে পারবেন কি কি প্রয়োজন। সেক্ষেত্রে আপনারা এখানে স্ট্রিং এর ভিতরে যাবেন, পিএসপি যে সাইড আছে পিএসপি স্ট্রিং ফাংশন, এই পিএসপির মূল সাইট কোথায়, এই যে এর ভিতরে যান, যে এখান থেকে আপনি স্ট্রিং এর যতগুলো আছে এখানে সার্চ দেন, ফের স্ট্রিং ফাংশন দেখেন, এর ভিতরে স্ট্রিং লেন থেকে শুরু করে যা আছে যে এইগুলো সবগুলো স্ট্রিং এর কাজ, রিপিট, স্কল, এই যে স্ট্রিং লেন্থ, মানে এইগুলো আপনারা সবগুলো একটা করে দেখবেন আর ট্রাই করে দেখবেন যে কোনটা প্রয়োজন। সাধারণত স্ট্রিং এর যে লেন্থ আর হচ্ছে ওয়ার্ড কাউন্ট, এই দুটো আমাদের বেশি প্রয়োজন হয়। তারপর আপনাদের যদি ভালো লাগে এখান থেকে আপনারা দেখে নেবেন মূল সাইট থেকে, অন্য কোনো সাইট থেকে দেখার প্রয়োজন নাই, পিএসপি যেটা ডিফল্ট সাইট সেখান থেকে দেখবেন, কারণ যেটুকু প্রয়োজন সেটুকু পিএসপি মূল সাইটে দেওয়া আছে, বাদ বাকি সাইটগুলোতে তো এক্সট্রা দেওয়া থাকে, আমাদের এক্সট্রা প্রয়োজন নাই। তাহলে আমরা আজকে অপারেটরস সম্পূর্ণ শেষ করে ফেললাম। অনেক ভাই সজীব ভাই রেকর্ডেন্ট অফ রাখেন। অপারেটরস এ যা কিছু ছিল আমরা আজকে সেটা শেষ করলাম। কি কি শেষ করলাম অপারেটরস প্রথম দিন থেকে আজকে পর্যন্ত? আচ্ছা, অ্যারিথমেটিক অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটর, হ্যাঁ আজকে দেখলাম কম্পারিজন অপারেটর। টোটাল কয়টা দেখলাম আমরা? টোটাল অপারেটরস কয়টা দেখলাম আমরা? 6টা। হ্যাঁ বলেন কি কি করেন। এবারে আমরা এসে দেখব গ্রুপ, গ্রুপের ভিতরে কি দেখবো আজকে? ডু দেখবো, হুইল দেখবো, ডু হুইল দেখবো, ফর দেখবো, ইজ দেখবো, ফর ইজ দেখবো, এস একটা আমরা হ্যাঁ দেখবো। লোভ দেখাইছে সাকিব ভাইয়া, আচ্ছা, দেখালে তো খুব ভালো, সমস্যা নাই, আমি ছোট্ট শুধু করে শর্ট ফরিজ করে দেখাই দেখায়নি জি মনে ভাই হয়, আবার দেখান। ফরিজ ওইভাবে না, দেখায়নি। আমি ছোট্ট করে দেখাই যাচ্ছে, কারণ জি সাকিব জি ভাই কতদিন এন্ড অরও দেখাইছে, আমি বেসিক গুলো দেখা যাচ্ছে, উনি অ্যাডভান্সও কিছুটা দেখাই দিয়েছে, যেটা উনি আগামী এইগুলো নিয়ে কিন্তু অ্যাডভান্স নিবে, এগুলো নিয়ে উনি নেক বা আমি নেক, এগুলো নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা হবে। এখন জাস্ট জিনিসগুলো আমি দেখাই দিচ্ছি ডিফাইন করে, যেটার আচ্ছা অর্থ এটা, এটা দিয়ে এটা কাজ হয়। আচ্ছা আমরা এখন তাহলে এটা যাই, ভাইয়া আপনি নিয়েন ক্লাসটা, আপনার বোঝানোর ক্যাপাসিটিটা এবার বেশি হচ্ছে এখান সুন্দর থেকে হয়। দেখেন ডাবল করে দিলাম, দেওয়ার পরে এর ভিতরে আমি পিএসপি লিখে দিলাম, পিএসপি। এর পিএসপির ভিতরে আমি করব কি এখন, ফার্স্টে হুইলের কাজ করব,
হুইল দিয়ে জামা কাপড় ধুয়ে নি পরিষ্কার করে, যেন মনটা পরিষ্কার থাকে, কোডটা পরিষ্কার থাকে, কোডটা যেন ভালো মতো নিকো করে সার্ভারে দেখায় দেয়। তো হুইল দিয়ে প্রথমে কাজ করব। তো হুইলের জন্য আগে একটা মান সেট করে নি বা ভ্যালু দিয়ে দিই। এক্স এর একটা ভ্যালু যেটা আমাদের কমন 0, 0 মানে হিরো পিএসপি তে, আর সংখ্যা 0 থেকে সবকিছু শুরু। তো হুইল যখন হবে হুইলটা আমরা সবাই দেখছি, হুইলে একটা কন্ডিশন দিতে লাগবে, এটা আমরা স্ক্রিপ্ট থেকে দেখে আসছি। ঠিক আছে, কন্ডিশন দেওয়ার আগে আমরা যেটা কমন স্ট্রাকচার সেটা বানাই নিলাম। এই কন্ডিশনটা এবার আমরা দিব যে মানটা কত পর্যন্ত চলবে বা কত পর্যন্ত যাবে, আমরা তত পর্যন্ত এই মানটাকে দিয়ে নিই। ওকে, কার মান বাড়বে বা কার মান কত দূর পর্যন্ত যাবে, এক্স এর মান আমি সাপোজ ধরলাম যে 5 পর্যন্ত যাবে, তারপরে 5 পর্যন্ত মানে দেখাবে, আর এটা ইকো আকারে এখন আমাদের শো করা। এটা বলার জন্য আমরা এখন ইকো করি। ইকো কাকে করব, এক্স কে। ঠিক আছে, এক্স কে ইকো করলাম। এবং এক্স ইকোটা কিভাবে হবে, 1 1 করে বাড়বে। দেখেন কিছুক্ষণ আগে আমরা অপারেটরস থেকে দেখে আসলাম, 1 1 করে যদি বাড়ে তাহলে কি করতে হবে আমাদের, প্লাস প্লাস দিতে হবে প্লাস ডাবল প্লাস ইকো এক্স প্লাস প্লাস শেষ করলাম। এবার এটাকে আমরা রিফ্রেশ মারি, দেখেন 0 1 2 3 4 কি 1 1 করে বাড়ছে। জি ভাই। সেখানে 5 থাকার কথা না? না হ্যাঁ, এই যে আজাদ ভাই, আচ্ছা বললে আমি ওর অ্যান্সার গুলো দিব। এই 5টা কেন আসলো না আজাদ ভাই, এবার বলেন। এখানে একটা চিহ্ন দিলে ওই 5টা চলে আসবে, একটা চিহ্ন এখানে শর্ট আছে, আমি কোন চিহ্নটা দিব, দিলে এখানে 5টা চলে আসবে। সমান কোথায় দিব সমানটা, লেস দেন ভাই 5 এর আগে 5 এর ওই লেস দেনের এর পরে। ভাই বলেন, আজাদ ভাই আমি কোশ্চেন করছি, আজাদ ভাই বলেন যে 5টা আমরা কোথায় দিব। সমানটা 5 এর আগে না, 5 এর আগে হবে মনে হয়। আচ্ছা, 5 এর আগে আমি সমানটা দিয়ে নিই, এটাকে রিফ্রেশ করি, তাহলে 5 চলে আসলো। তার মানে কি আমি এই পর্যন্ত যদি মানটা 5 পর্যন্ত এক্সাক্ট 5 পর্যন্ত নিতে যাই, তাহলে এখানে আমার সমান দিতে লাগবে, কারণ এটা আমি বোঝাই দিয়ে আসলাম যে এই সমান মানে কি, ওই পর্যন্ত যে ও দাঁড়াবে। আর সমান না মানে কি, ও মানবে না, আগ পর্যন্ত শেষ করে ফেলবে। তার মানে যদি আমাদের কোনো সংখ্যা যদি ওই পর্যন্ত নিয়ে যেতে লাগে, তাহলে এভাবে আমরা সমান দিয়ে দেবো যে এক্সাক্ট সংখ্যা যে শেষ হবে। আর যদি আমার মনে হয় যে না, আমার ওই সংখ্যা পর্যন্ত লাগছে না, তার আগে পর্যন্ত হয়ে যাচ্ছে, তাহলে আমরা সমানটা দিব না। এটা হচ্ছে হুইলের কাজ। আচ্ছা, যদি এবার এখানে জিরোটা না নিয়ে আসি, জি, এখানে যে আগে জিরোটা হবে না। আগে যেটা আমাদের কাউন্ট করতে হবে, এটা হচ্ছে লজিকের বিষয় আছে, যে আপনি জি। যেটাই শুরু করেন না কেন, তার যদি গোড়া না থাকে তাহলে আপনি শুরু করবেন কি দিয়ে, আপনি তো এটার উপর বেস করে এই মানটা বের করবেন। আপনি এই মানটা কই থেকে বের করবেন, এই মানটা তো এখানে যে ভ্যালুটা দিবেন ওই ভ্যালুর উপর নির্ভর করে তো মানটা বের করবেন। এখানে যদি 1 থাকতো তাহলে 1 থেকে শুরু হতো, এই মানটা না থাকলে তো এই মানে কোনো ভ্যালু নাই। ঠিক আছে, এটা না থাকলে তো এই মানে কোনো ভ্যালু নাই। এবার হুইলের পরে আমরা 2 দেখব। আচ্ছা, দেখার সময় 2টা দেখার জন্য আমি এটা রেখে দিতে পারতাম, তারপর আমি এটা কাইটে দিয়ে 2টা দেখাই, যেন একবারে স্ট্রাকচারটা বুঝতে পারেন। এন্ডে ডু, এই ডু এর ভিতরে আমরা কি করব, ওই এক্সটাকে ফের ইকো করব, করি ইকো তাকে এক্স কে। এবার এখানে একটা ব্রেক দিয়ে দিই আমি, ব্রেক দিলাম। এটা বাড়বে কেমন করে, এক্স প্লাস প্লাস
এইভাবে বাড়বে। এটা যে ডু আমি করি, দেখেন এর মানটা আসতেছে না কেন? ডু এর সাথে হুইলের সম্পর্ক দিই। আচ্ছা করি আগে আমরা, এখানে যান, হুইল দেন, হুইলের ভিতরে সংখ্যাটা আমরা দিয়ে দিই, যে আমাদের যে কন্ডিশন সেটা দিয়ে দিই। আমরা তো কন্ডিশন দিই নাই, এই জন্য তো ভুলটা দেখাচ্ছে আমার কোনো কন্ডিশন নাই। আমরা কি করব এখানে, সেই কন্ডিশন টেবিল হুইলের ভিতরে আমার দিয়ে দিতে হবে। ডি এক্স ইকুয়াল 5, যেটা কিছুক্ষণ আগে আমরা হুইলে করে আসলাম। এবার যদি এটাকে আমরা রিফ্রেশ দিই, তাহলে দেখেন 0 থেকে 5 পর্যন্ত আমাদের দেখাই দিচ্ছে। তার মানে কি হচ্ছে, যে প্রথমে ডুর কাজটা হচ্ছে, তারপরে হুইলের কাজটা হচ্ছে। ডু আগে করছে, তারপরে হুইল হচ্ছে। দেখেন ব্রেক হচ্ছে একটা একটা করে, তারপরে একটা করে বাড়তেছে। তাহলে হুইল আর ডু এই দুটো জিনিস দেখেন সেম, কিন্তু হুইলের কাজ পরে হয় আর ডু এর কাজ আগে হয়। আচ্ছা গেল, ডু হুইল গেল। এবার আমরা আসি ফরের কাজ দেখব। ফরের কাজ দেখার জন্য আমরা সবগুলো, হ্যাঁ ওই ডু ইকো করছেন ওখানে, ওই যে এক্স এর পর ডট চিহ্ন দিয়েছেন ওটা দিয়েই লাগবে। না, এটা তো আমি হচ্ছে যে কনক্রিট করছি। এই যে ব্রেকের সাথে দেখেন, এটা যদি না দিই আমি ভুল দেখাবে, কারণ এই যে ব্রেক যেটা আছে এটার সাথে তো আমার সংযুক্ত হচ্ছে না। আলাদা করা হয়েছে তাই তো? হ্যাঁ, আলাদা করার জন্য এটা দেওয়া হচ্ছে। এই যে এটা দিলে এটা ঠিক কাজ করছে, আছে, এটার সাথে এই কোডের কোনো সম্পর্ক না, এই ব্রেকের সম্পর্ক, কনক্রিটেশন আচ্ছা, করা হচ্ছে। ঠিক আছে। আচ্ছা এবার এটাকে আমি কেটে দিলাম। এবার ফরের কাজ দেখি, কাটি নাই কেটছে। ফর তোমার জন্য, ফরের অর্থ কি তোমার, তোমার জন্য একটা শর্ত দিয়ে দিই। এই শর্তটা কি থাকবে, যে কোনো শর্ত আমরা দিতে পারি, আমাদের শর্ত কাজের ক্ষেত্রে আসবে। এক্স মান যদি 0 থেকে শুরু হবে, প্রথম কন্ডিশন যে আমার মানটা 0 থেকে শুরু হবে এবং এই এক্সটা বেড়ে 5 পর্যন্ত যাবে। এবং কিভাবে বাড়বে, 1 1 করে বাড়বে, 1 1 করে বাড়বে। এবং সেটাকে আমরা এখন ইকো করে সার্ভারে দেখাবো। কন্ডিশন দিয়ে দিলাম, এবার আমাদের ঠিক আছে কি সেটা এখন ইকো করে আমরা সার্ভারে দেখাবো। সেই জন্য ইকো কাকে করব, এক্স কে করব, তারপরে যেন ব্রেক আকারে এইভাবে দেখাই। এখন যদি দিয়ে দেখেন ভুল দেখাবে, আমরা এরকম ব্রেক করে দিই তাহলে ভুলটা চলে যাবে। এখন ব্রেকের জন্য ভুল দেখাচ্ছে, দেখেন এটা দিলাম, ব্রেক, এই তো। তাহলে আমাদের দেওয়া শেষ। এবার এটা আমরা রিফ্রেশ করি, দেখেন সেম জিনিস আসতেছে। ডু তো যে জিনিস আসলো, ডু হুইলেও সে জিনিস আসলো, ফরেও সে জিনিস আসলো। তো কি হচ্ছে, হুইলে পরে আসতেছে, ডুতে আগে আসতেছে। আর ডু হুইলে ডুর কাজ করার পরে হুইলের কাজ করছে। আর ফরের সিস্টেমটা কি, ধর্মতান্ত্রিক বা একটা ঘরের ভিতরে সব শেষ, একটা ঘরের মধ্যে আবদ্ধ রেখে কাজটা এনে করে দিচ্ছে ফর, বাইরে কোনো কন্ডিশন কিছু এরা ইউজ করছে না। শেষ করে দিচ্ছে, মানে ফার্স্ট ব্রেকের মধ্যে ও কন্ডিশন দিয়ে দিচ্ছে, কন্ডিশন আকারে পরবর্তীতে আমাদের আউটপুটটা বা ইকো আকারে দেখাচ্ছে। ভাই ব্রেকটা যদি না দিতাম তাহলে কি এটা ওই রো আকারে দেখাইতো? এটা তো কলাম এরকম আকারে দেখাচ্ছিল, এরকম দেখাবে পাশাপাশি সবগুলো 1 2 3 4 5। আচ্ছা তাহলে ফরটা বুঝলাম। ফরের কি হচ্ছে, যে কন্ডিশন আগে ও অ্যাপ্লাই করছে, দেখছে, প্রথমে কন্ডিশন দেখার পরে তারপরে আউটপুটটা দেখাচ্ছে। হুইলে কি হচ্ছে, যে আগে কন্ডিশন দেখার পরে তারপরে এক এক যোগ করে আউটপুট দেখাচ্ছে। ডুয়ে কি হচ্ছে, আগে হচ্ছে একবারে প্রথমে করছে তারপর আউটপুট দেখাচ্ছে। তিনটা জিনিসই এক, কিন্তু তিনটা কাজের ধরন আলাদা, মানে রেজাল্ট এক আসছে কিন্তু কাজের ধরন আলাদা আসতেছে। ডু আগে, হুইল পরে, আর ফরে সব কন্ডিশন আগে চেক, তারপরে রেজাল্ট ইকো বের করে দিতে, যেটা আমরা দেখতেছি। যে ফরটা হচ্ছে
ধার্মিক একটা কাজ ঘরের ভিতর থেকে করে আউটপুট দিয়ে দিচ্ছে, এর বাইরে যাওয়ার কোনো কাহিনী নাই। ঠিক আছে? জি ভাই। আচ্ছা, এবারে আমরা আসবো ফর ইচ। ফর ইচ বোঝার জন্য অ্যারে বুঝতে লাগবে, যদিও অ্যারে আজকে দেখাবো না, অ্যারে হচ্ছে নেক্সট ক্লাসে দেখাবো, অথবা সাকিব ভাই দেখাবো আপনাদের। অ্যারে এইটাকে আমরা দেখছি, এই ফর ইচে অ্যারেটা দিয়ে কিছুটা হলেও আপনাদের সুবিধা ভালো মতন বোঝানো যাবে। যেমন সাপোজ আমি হচ্ছে নাম দিয়ে শুরু করি, অ্যারে নেম দিলাম, অ্যারে ফার্স্ট ব্র্যাকেট দিতে লাগে, এটা আমরা সবাই জানি, শেষে যা শেষ করতে লাগে। অ্যারের ভিতরে এবার নামগুলো আমাদের সব ডাবল কোটেশনের ভিতরে যেভাবে দিতে লাগে, যেমন আকাই দিলাম, সাকিব দিলাম, অনেক দিলাম, সজীব। চারটা মান বা চারটা ভ্যালু এর ভিতরে আমরা দিয়ে দিলাম। এবার এটাকে আমরা ফর ইচ এটার মাধ্যমে আমরা এখন আউটপুট দেখাবো। ফর ইচ সেক্ষেত্রে ফার্স্ট ব্র্যাকেট দিলাম, দেখেন ফরে কি ছিল, সব কন্ডিশন গুলো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ছিল। ফর ইচও দেখেন সেম জিনিস, কন্ডিশন আমি দিয়ে দিলাম হচ্ছে নেম, এই নেমটার ভ্যালু আউটপুট দেখাবে। এটাকে এখন ইকো করব দেখার জন্য, আমরা ইকো করব কাকে, এই ভ্যালুটাকে। কারণ এই যে আকাশ, সাকিব, অনেক, সজীব এগুলো কি এক একটা ভ্যালু, এই অ্যারের এগুলো কি ভ্যালু, আর এই ভ্যালুটাই আমরা এখন আউটপুট আকারে দেখব। ভ্যালু দিলাম, একটা ব্রেক দিলাম, শেষ করলাম। এটাকে আমি রিফ্রেশ করি, আচ্ছা ভুল দেখাচ্ছে, কোনটায় ভুল দেখাচ্ছে, এর পরে ডট হবে না? 14 নম্বরে ভুল দেখাচ্ছে তো মনে আছে। ওই যে এখানে আমি ডলার সাইন দিই নাই, আচ্ছা সমস্যা নাই। এবার দেখেন আকাশ, সাকিব, অনেক, সজীব এই ভ্যালুগুলো আমাকে কি এখানে ইকো আকারে অ্যাড দিচ্ছে। তার মানে কি দেখেন ফরেও যে রুলস ছিল যে এর ভিতরে কন্ডিশন দিতে লাগবে, আমি এর ভিতরে কন্ডিশন দিয়ে দিয়েছি যে এই নামে একটা অ্যারে ডিক্লেয়ার করছি, সেই নেমটা দিয়ে দিছি। এর কি হবে অ্যাড, যেহেতু এই নাম আছে, এই নামের যে ভ্যালু আছে সেই ভ্যালুটা আউটপুট দেখাবে, সেই ভ্যালুটা এখানে মানটা দিয়ে দিচ্ছি বা ভ্যালুটা এখানে ডিক্লেয়ার করছে, এবং ওই ভ্যালুটাকে আমি এখানে ইকো করতেছি। এটুকু কাজ। তাহলে ফরের কাজ, ইসের কাজ, ফর ইসের কাজ বুঝলেন, ডুর কাজ, ডু হুইলের কাজ বুঝলেন। এটা নিয়ে তার কোনো কনফিউজ নাই, আছে? না ভাইয়া। আচ্ছা, এবার আমি ফাংশন ক্রিয়েট করা শিখাবো। এই ফাংশন ক্রিয়েট করা শিখাই আজকে আপনাদের শেষ করব। ফাংশন, যেটা নিয়ে আমাদের সবচেয়ে বেশি পিএসপি তে কাজ করতে হবে। ফাংশন, ফাংশন মানে আমরা সবাই বুঝি, সে বিয়ে বাড়ির ফাংশনই হোক, মুসলমানের বাড়ির ফাংশনই হোক, বার্থডের ফাংশনই হোক, বা যে কোনো ফাংশনই হোক, ফাংশন মানে কি ঝামেলা, অনেক কিছু নিয়ে ক্রিয়েট। ফাংশন একজনের, সে এক জায়গায় পড়ে আছে, এদিকে অনুষ্ঠান চলছে, তো এরকম জিনিসগুলো আমরা এখন এই ফাংশনের মাধ্যমে পিএসপি তে দেখব। পিএসপি তে সাপোজ একটা ফাংশন ক্রিয়েট করলাম, আকাশ এই নামে একটা ফাংশন ক্রিয়েট করলাম। ফাংশন ক্রিয়েট করার নিয়ম আমরা সবাই জানি, এই যে ওই এর ভিতরে ইকো করতে হবে। My name is আকাশ দিলাম। এবার যদি এভাবে দিই তাহলে তো এটা আউটপুট দেখাবে না, এটা আমরা সবাই জানি তাই না? যদি আমি এখানে রিফ্রেশ করে দেখেন আউটপুট দেখাবে না, হারাই গেছে।
কেন দেখাচ্ছে না? কারণ ফাংশনটাকে আমরা বাইরে কল করি না। ফাংশনের সিস্টেমে কি বাইরে কল করা। কারণ একটা বাসায় যদি অনুষ্ঠান হয়, অনুষ্ঠান কি বাসার লোকই খায়? খায় না। অনুষ্ঠানের দাওয়াত কিন্তু বাইরের লোককে দিতে লাগে। তো ফাংশনও এরকম। যখন ভিতরে আসি, ভিতরের লোক দিয়ে তো হটবে না। ভিতরের লোক দিয়ে খেয়ে দিয়ে শেষ। বাইরের লোক যা আসবে সেগুলো আউটপুট দিবে বা সেগুলো টাকা দিবে, সেটা হচ্ছে লাভ। এই লাভটা এখন আমাদের এখানে আসে আউটপুট দেখাতে হবে, বাইরে কল করতে হবে ফাংশনে। তো করি ফাংশনে, যে এই ফাংশনটাকে আমরা এখন কল করে দিই, দিলাম, শেষ করে দিলাম, রিফ্রেশ করি। এবার দেখেন মাই নেম ইজ আকাশ চলে আসছে। তার মানে কি একটা ফাংশন ক্রিয়েট করতে হবে, ফাংশনের মধ্যে কি ইকো হবে সেটা লিখে দিতে হবে। লিখে দিলেও আসবে না, কখন আসবে? যখন ওই ফাংশনটাকে আমরা ফাংশনের বাইরে এসে কল করব, যেটা বাস্তব দাদু লাইফে আছে। জি দাদু এত সময় দেখতেছিলাম আমরা মূলত যেটাকে ইকো করতেছিলাম সেটাই মূলত শো করতেছিল। এখন ফাংশনটাকে আলাদা কল করা লাগবে, তাই তো? আর যেটাকে কল করব সেটা ওই ইকোর মধ্যে যেটা লেখা আছে ওইটা শো করবে। হ্যাঁ, ফাংশন মানে কি একটা কিছু ক্রিয়েট করা। ফাংশন বাসায় কতজন দেখেন, চাচা, মামা, খালু, বাবা, সবাই দাওয়াত দেয় কিন্তু। এবার কাকে আপনি বুঝবেন? ওই খাতা দেখে কিন্তু বোঝা যায়। খাতাতে নাম থাকবে যে টিপু সুলতান 20 লাখ টাকা শালির জন্য মনে করেন দিয়ে গেছে। এবার আবুল কালাম আজাদ ভাই 2000 টাকা দিয়ে গেছে, আকাশ হোসেন 2 টাকা দিয়েছে। এবার খাতা দেখে দেখে মনে করেন ওখান থেকে বের করতে লাগে। ঠিক ফাংশন মানে কি একটা ক্রিয়েট করা। এখানে ডকুমেন্ট তৈরি করে দিয়েছে, এই ডকুমেন্টটাকে আপনাকে বাইরে এসে কল করতে হবে। কল করলে এটা দেখাবে। কারণ অনুষ্ঠান বাড়ি আপনি মনে করেন তার আশা করি 40 লাখ টাকা, আপনি 20 লাখ দিয়ে গেছেন, তো অনুষ্ঠান বাড়ির মধ্যেই কি আপনাকে বলবে যে কি কাজটা করলে এতদিন মধ্যে? বলতে পারবে না। তাকে বলতে হলে কিন্তু যাওয়ার পরে বলবে, জামাই জামাই রে 40 লাখ টাকা দেওয়ার কথা 20 লাখ দিয়ে গেল। সেটা কি ফাংশনের বাইরে এসেই বলবে কিন্তু। এখানেও সেম ভাবে ফাংশনের বাইরে এসে কিন্তু এটা বলতেছে, ক্রিয়েট করা যে ফাংশনটা আছে এখানে বাইরে এসে বলে দিচ্ছে। এবার আমি চাচ্ছি যে এইভাবে না, এটা আমি এর ভিতর থেকে ডাটা কালেক্ট করে নিয়ে যায় এর ভিতরে ডিক্লেয়ার করব। তো তাহলে এখানে আগে একটা ভ্যালু দিয়ে দিই। এখানে আমি দুইটা ভ্যালু নিয়ে নিই। একটা নিয়ে হচ্ছে ফার্স্ট নেম, আর একটা নিয়ম হচ্ছে লাস্ট নেম। দুইটা ভ্যালু নিলাম। এই দুইটা ভ্যালু এখান থেকে ডাটা ক্রিয়েট করে। ফার্স্ট নেমে কি থাকবে? আকাশ। পরের নেমে কি থাকবে? হুসাইন। দেখেন আকাশ, হুসাইন, এই দুইটা এখানে দিলাম। এবার এখান থেকে আমি এটি কেটে দিলাম, মাই নেম ইজ কেটে দিলাম। এবার যদি আমি এখানটা আউটপুট দেখতেছি, আউটপুট দেখাবে না, দেখেন ভুল দেখাবে বা ওই জায়গা থেকে আসবে না, মাই নেম ইজ পর্যন্ত আসছে। তো আমি এই দুটাকে এখানে আমি তো ডিক্লেয়ার করলাম, এখানে কিভাবে দেখাবো? সেজন্য খুব ইজি। এই যে ভ্যালু আছে, ভ্যালু ঢুকাতে এখানে আমি দিয়ে দিই, এই ভ্যালু একটা, এই ভ্যালু একটা, দুটো ভ্যালু দিয়ে দিলাম। এবার রিফ্রেশ মারি, দেখেন মাই নেম ইজ আকাশ হুসাইন চলে আসছে। তার মানে কি এর আগে আমরা এখান থেকে ইকো করে দিতে পারছি, কিন্তু আমরা যদি মনে করি স্ট্যান্ডার্ড ভাবে না এখান থেকে ইকো করবো, অনেক মান দেখা যাচ্ছে যখন ক্যালকুলেটর ক্রিয়েট করব তৈরি করব তখন দেখবেন অনেক মানগুলো আমাদের বাইরে থেকে নিয়ে আসতে লাগছে বা ভিতরে একটা তৈরি করা আছে সেটাকে কল করতে লাগছে। এই যে এই সিস্টেমের মাধ্যমে যেখান থেকে আমরা ভ্যালু দিয়ে দেব, ভ্যালু দেওয়ার পর এখান থেকে প্যারামিটার আকার এখান থেকে ওইগুলোকে আমরা কল করে নিয়ে যাব। আগের সিস্টেমে সহজ ছিল, ইকোর মধ্যে হ্যাঁ, সব লিখে দিচ্ছিলাম একবার। এটাও সহজ, যখন বুঝে যাবেন তখন এটাও সহজ, কারণ ওইটা তো আপনি একটা লিখে দিচ্ছেন, ওইটাই আপনাকে নির্দিষ্টভাবে দেখাচ্ছে। কিন্তু এই যে এখান থেকে যে ফাংশনটা ক্রিয়েট করলেন, ফাংশন আপনি 100 জায়গায় কল করে এই ফাংশনটা কিন্তু দেখাতে পারবেন। এটা ইকো তখন প্রয়োজন হবে না, এই প্যারামিটারস কা প্রচুর আচ্ছা প্রয়োজন দাদু, হবে আপনার। দাদু এই যে নিচে যেখানে কল করছেন আকাশ দিয়েছেন আর হুসাইন দিয়েছেন, এখান থেকে যদি একটা কেটে দিই তাহলে কি প্রিন্ট হবে? এই যে এটা হ্যাঁ। এখান থেকে কেটে দিলে তো প্রিন্ট হবে না, কারণ এখানে ভ্যালু তো আর পাবে না। এখানটা তো আমি ভ্যালু এখানে কল করছি, দেখেন এই ভ্যালু তো আর পাবে না। আচ্ছা, তখন এই লাস্ট নেম, উপর থেকে ওই লাস্ট নেম এগুলো কেটে দিতে হবে।
এবার আসবে, দেখছেন? আমি যেটুকু দেবো জি। সেটুকু কল করতে পারবো। এখানে যে ভ্যালু দেবো সেই প্যারামিটার এখান থেকে নিবে সে। এখানে ভ্যালু না দিয়ে সেই প্যারামিটার তো এখান থেকে পাবে না। অর্থাৎ এখানে 3 জায়গায় কল করতে লিখতে হবে বা কল করতে হবে। হ্যাঁ, এতক্ষণ আমরা দেখলাম লোকালি ভাবে কিভাবে প্যারামিটার বা ভ্যালু ক্রিয়েট করে সেটাকে আমরা কল করতে হয়। এবার আমরা দেখবো গ্লোবালি, মানে বাইরের থেকে নিয়ে আসবো। এগুলো সবই তো আমাদের ভিতরে তৈরি ছিল, জি। ফাংশনের বাসার ভিতরে ছিল। এবার বাইরের মানে গেস্ট, এমপি মন্ত্রীকে গেস্ট হিসেবে গভীরভাবে নিয়ে আসতেছি, তাদের কিভাবে এখানে আউটপুট বা ইনপুট করবো আমরা আমাদের সাইডে সেটা দেখি। সেক্ষেত্রে আমরা আগে ক্রিয়েট করে নিই। লাস্ট নেমটা এখানটা আমরা ইতিমধ্যে কেটে দিয়েছি। লাস্ট নেমটা তাহলে আমরা বাইরে থেকে নিয়ে আসবো, যেটা গ্লোবাল বলা হয়। নিয়ে আসলাম ইন। ওকে, হোসেনটাকে আমরা বাইরে কল করে রাখলাম। এটাকে এবার এখানে আমরা দিব। তো এখানে সিম্পলি ভাবে যদি আমি এটা এটা এখন দিয়ে দিই, কিছুক্ষণ আগে যেটা দিয়েছিলাম এটা তো এখানেই ছিল, এটা এখানেই ছিল, কিন্তু এখন যদি আমি এখানে রিফ্রেশ মারি এটা কি আসবে? আসবে না, কিন্তু ভুল দেখাচ্ছে। কারণ কি, এটা হচ্ছে গ্লোবালি বাইরের থেকে আসতেছে, একে এখন বোঝাই দিতে লাগবে যেটা গ্লোবাল। সেজন্য কি করতে হবে আমাকে, এখানে গ্লোবাল বলে একটা ফাংশন PHP তে ক্রিয়েট করাই আছে, সেটাকে আমাকে কল করতে হবে। কল করে বলে দিতে লাগবে কোনটা গ্লোবাল। এই যে লাস্ট নেমটা হোসাইন। গ্লোবাল, লাস্ট নেম। লাস্ট নেমটা গ্লোবাল, এটাকে আমি বলে দিলাম। এবার এটাকে রিফ্রেশ মারেন, দেখেন চলে আসলো। তার মানে আমরা ফাংশনে লোকালি এবং গ্লোবালি কিভাবে ভ্যালু ক্রিয়েট করতে হয়, ডাটা প্যারামিটার ডাটা ক্রিয়েট করতে হয়, সেটাকে ওখানে আউটপুট দেখাতে হয়, সেটা দেখে নিলাম। অর্থাৎ লোকালি আর গ্লোবালের ভিতরে পার্থক্য এটাই যে গ্লোবাল লাস্ট নেম এটা শুধু এখানে কল করে দিতে লাগে, এর বাইরে কিচ্ছু না। কিছুই করা এই লাগে একটা না। সিস্টেম, যে বাইরে আমি এটা কল করবো, 100টা কল করলো, সেটা পরপর এখানে গ্লোবালে এখানে কল করে দেখাই দিব। আচ্ছা, এবার এসে আমি একটু রিটার্নের কাজ দেখবো, শেষ করব। আমি এগুলো সব কেটে দিলাম। এর ফাংশনের ভিতরে যে ফের ফাংশন অ্যাড নাম্বারস, ইন্টিজার দুইটা নাম্বার নেই, শিফট ইন্টিজার এ নিলাম, ইন্টিজার বি, এখানে দুইটা ইন্টিজারকে নিলাম। নেওয়ার পরে ফাংশনের নিয়ম কি, এভাবে দেওয়া, ইকো করা। কিন্তু আমরা এখানে ইকো করব না, এখানে আমরা রিটার্ন দেখব। আচ্ছা, ইকো আর রিটার্নের ভিতরে পার্থক্য আমি দেখি। ইকো আগে দিয়ে নি, ইকো দিই এ বি, এটা ইকো দিলাম। এটাতে তো এমনিতে ভুল আসবে, কারণ বাইরে এখনো ফাংশন আমরা কি কল করি নাই, এটা কোনো আউটপুট দেখাবে না। তো বাইরে আমরা ফাংশনটাকে কল করে দিই। কিভাবে করব, ইকো কাকে, অ্যাড নাম্বারস। এই দুটো এবার তো মান দিতে হবে, সেই মানটাই তখন আউটপুট দেখাবে। মান দিলাম 5 5, এটা দিয়ে দিলাম। এবার যদি দিই তারপরও দেখেন আসবে না, আসলো সেটা হচ্ছে মানে ইকো আকারে আসতেছে। আমি চাচ্ছি ইকো আকারে না, রিটার্ন দিয়ে আসবে। তাহলে এখানে জাস্ট রিটার্ন বসাই দিই, মানে পার্থক্য কতটুকু সেটুকু জাস্ট দেখেন। আমরা অনেক সময় রিটার্ন ইউজ করি, রিটার্ন দিলাম, রিফ্রেশ করলাম, সেম জিনিস আসতেছে। তাহলে ফাংশনের মধ্যে রিটার্নের কাজ আর ইকোর কাজটা আমরা বুঝে নিলাম। যদি এখানে আমি ডিএস দিতাম তাহলে কিন্তু এবার ভুল দেখাতো। মান দেখেন ভুল দেখাচ্ছে শুধু নাম্বার লাইনে। আবার যদি ইকো দিতাম এখানে, তাও সে ভুলই দেখাতো। ভুলই দেখাচ্ছে। তার মানে এই দুটা জিনিস ম্যাক্সিমাম ডেভেলপার আমরা হচ্ছে অনেক ডিফারেন্ট ভাবে ক্রিয়েট করি। হ্যাঁ, ডিফারেন্ট আছে, কিন্তু বেসিক লেভেলের ক্ষেত্রে ডিফারেন্ট এতটা নাই যেটা আমাদের ধরা চোখে পড়বে।
কখন আমরা এগুলো ধরতে পারবো? যখন অ্যাডভান্স লেভেলে চলে যাব। সো অ্যাডভান্স লেভেলে যাওয়ার আগে ইকো আর রিটার্নের মধ্যে আপনারা এতটা টেনশন দিবেন না যে এর ভিতরে কতটা মনে হয় পার্থক্য আছে। রিটার্ন মানে কি? রিটার্ন জিনিস মানে কি? ফেরত আসা জিনিস। এখান থেকে ফেরত আসেই ওটা কাউন্ট করবে, আর ইকো মানে কি? ফার্স্টে ওটা কাউন্ট করে দিবে। ঠিক আছে, এটাই ছিল আমাদের আজকে পিএসপি শেষ। রেকর্ডিং অফ করেন সজীব ভৌমিক ভাই। পিএসপি শেষ বলতে আমাদের হচ্ছে অপারেটর শেষ করলাম, আমরা লুপ শেষ করলাম, ফাংশন শেষ করলাম। ঠিক আছে, টোটালে আমাদের বেসিকে যেগুলো ছিল সবগুলো শেষ। এখন আমাদের থাকলো শুধু আপনার অ্যারেটা থাকলো। অ্যারেটা করলে আমাদের হচ্ছে কাজ শেষ, মানে বেসিক